বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঐক্যের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, যে কোনো মূল্যে স্বৈরশাসনের বিরুদ্ধে এই ঐক্যকে ধরে রাখতে হবে। যে স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ছিল, তা কোনো অবস্থায় যেন না আসে, তার ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না। তিনি আজ সোমবার বিকেলে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা, আহত এবং শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশে জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, জেলা সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ একরামুল হক, সাজিদের পিতা জিয়াউল হক, শহীদ আবিরের বোন সৈয়দা আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ সহ অনেকে। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়। এর আগে সকালে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই আমাদের টুকরা ছাত্র যুব সমাজ। আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম 15 বছর আগে, তার পরিসমাপ্তি ঘটেছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন। এদেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন। তারা একটা অসংখ্য ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে, জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে। এই কাজ করতে গিয়ে হাজার কাহিনীকে ঘুরতে আমাদের পরিবার টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলেছে। এখানে কোনো দলমত নাই, এখানে কোনো ধর্ম নাই, এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে, সকল ধর্মের মানুষই মারা গিয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না। এই শহীদরা জাতীয় সম্পদ, এই শহীদরা আমাদের সরকার কাপড়, এই শহীদরা আজীবন আমাদের জাতীয় বীর। আপনারা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চান। অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন, আপনাদের দলের কতজন